فقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد আপনারা সবাই জবানটা খুলে বরচিত কণ্ঠে আল্লাহর রহি পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الرحمن علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم فقال الله تبارك وتعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما معبد بري اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا একদিন যদি নূরের নবী আসতেন আমার বাঁশরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ জান দিত মাল দিত চুম্বন দিত কদমে
আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী প্রেমী যার দিল ভাই এই জগতে কান্দে না রোজ হাসরে বাইজল তারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মুসলমান ভাইরা অল্প সময় একটু জিকির করি কলবের ময়লা দূর করার জন্য লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরার মনের বেদনা আমরার মন চায় যাইতো মাদি বলেন আমরার মনের বেদনা আমরার মন চায় যাইতো মাদি বুঝাইলে তো বুঝে না বলেন বুঝাইলে তো বুঝে না আমরার মন হইয়াছে দেওয়ানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ একটু অল্প সময় কবরের কথা স্মরণ করে একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 ছটপট ছটপট করে নবী অন্তরে আমরার ছটপট ছটপট করে নবী অন্তরে মারহাবা আল্লাহ 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 দেখা দিও কাশি আয়েশা দেখা দিও কাশি আয়েশা টেনে নৌনা পাগলারে আমরার ছোট পট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরার সোনার জীবন বিফলে গো আমরার জীবন বিফলে নবী
আপনাই না পাইলে আল্লাহ 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 ও মাহবুদ মৌলানে আমরা ডাকি গো আমরা আপনারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল কইর গো আল্লাহ আজকের মাহফিল কবুল কইর গো তোমার রহমান নামে খাতিরে আল্লাহ 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 ও গলবি দু জাহান তোমায় না দেখিলে বাসি না গো পরাওয়ান মারহাবা আল্লাহ 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 রাহমাতাল লিল আলামিন গুনাহগার উম্মতের জাবিন আপনে নবী আমরার নির্দনিয়ার দন আল্লাহর নবী হিমায়ার নবী গো আপনে নবী আমরার জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360 আউলিয়ার স্মরণে আমার ওয়ালিদ মুহতারাম সম্মানিত মরহুম মাগফুর আলহাজ আব্দুল বারিক সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে হক্কানি রব্বানি বুজুর্গানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই 17তম বার্ষিক উরসে আউলিয়া ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 4 ফেব্রুয়ারি মঙ্গলবার 2025 ইংরেজি স্থান হরিনগর হাজীবাড়ি লতিফিয়া দরবার শরীফ আজকের এই পবিত্র নূরানি ঈমানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের যারা সভাপতিত্বের দায়িত্ব পালন করতেছেন আমার বিশিষ্ট মুরব্বী শিরোতাজ জনাব মোহাম্মদ আশিকুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া ও জনাব মোহাম্মদ সাদ্দিকুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমি ওনাকে দাওয়াত করেছি সুদূর ঢাকা থেকে এসেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি আমার বাজান হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ আত-তাহিরি সাহেব হযরত মাওলানা হাফিজ হাফিজুর রহমান হুজাইফি সাহেব হযরত মাওলানা দিলওয়ার হুসাইন জালালি সাহেব হযরত মাওলানা মকবুল হুসাইন সাহেব ও হযরত মাওলানা আবু জাফর জালালি সাহেব আমার মঞ্চে উপবিষ্ট আমার ডানে বামে সামনে পিছনে মান্যগণ্য ব্যক্তিবর্গ শিক্ষিত সমাজ আলেম ভাইয়েরা ইমাম ভাইয়েরা মুয়াজ্জিন ভাইয়েরা যুবক ভাইয়েরা কৃষক ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা আল্লাহ প্রেমী রসুল প্রেমী ওলি প্রেমী মসজিদ মাদ্রাসা প্রেমী সরল মানা মুসলমান ভাই বাবাজিরা বিশেষ করে স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির অধ্যয়নরত কলিজার টুকরা সোনামণি বাবারা সবুজ অবু স্নেহতুল্য বাচ্চারা
পর্দার আড়াল থেকে সম্মানিতা সরলা অবলা মা ও ভগ্নীরা, সকলের প্রতি আমি অদম গুনাহগারের পক্ষ থেকে আরেকটি সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন আপনাদের সবাইকে নিয়ে আমি অদম গুনাহগার পাপিষ্ঠ বান্দা শুকরগুজার করছি ওই আল্লাহ পাকের, যিনি আমাদেরকে মুসলমান করে তৈয়ার করেছেন। আমরা জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এটা কোটাকা আল্লাহ পাকের। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমি ইনসানকে সুন্দর করে তৈয়ার করেছি। আমরা জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার এলাকার বাইরে আল্লাহ পাক ইচ্ছে করলে ব্যাংকে বলতে পারতেন সুন্দর করে তৈরি করেছেন, সাপকে বলতে পারতেন না না না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু সৃষ্টিগুলোর যা সৃষ্টি করেছি তার মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে আমার বান্দা, আমার ইনসান, আমার গোলাম। আমরা হচ্ছি মানুষ, আমাদেরকে শ্রেষ্ঠ বলেছে, আমরা খুশি হয়ে শুকরগুজার করি, জুড়ে সুরে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়েছে। প্রিয় সুধী মুসলমান ভাইরা, শিক্ষিত সমাজ, আমার কলিজার টুকরা বাবারা, বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে। ওই কথার মধ্যে ছিলাম আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর করে তৈয়ার করেছেন, আমাদেরকে সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন। আমরা কি করলাম, কি করতে পারলাম? আমরা কিছুই করতে পারলাম না। মহান আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার ফিকির করে জিন্দেগিটা শেষ করে ফেলবে, যেইভাবে সূর্য পূর্ব দিকে উদয় হয় পশ্চিমে অস্ত যায়, ঠিক সেইভাবে আপনার আমার জীবনটা এইভাবে শেষ হচ্ছে, শেষ চলে যাচ্ছে। একদিন আপনি আমি কবরে চলে যাব। মহান আল্লাহর দরবারে কি জবাব দিব? কথা কোন ঠিক কি ঠিক না? আমার বাড়ি ২০০০ বছর পূর্বে কুল কায়নাতের নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণদেরকে বললেন, সাহাবীরা রে আমার সাহাবীরা। সুবহানাল্লাহ। তার মধ্যে হামসির বেলাল ছিলেন, গরিব সাহাবী, কৃতদাস ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, বরকতের নবী গো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দরবারে একজন সাহাবী এসেছে যার নাম হলো হযরতে সাদ সালামি। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা সানাউল্লাহ ফারাহতি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আবার পানের ভাইয়েরা, ও যুবক বন্ধুরা, পর্দার আড়ালের বড় বড়েরা, অন্তরের কান লাগাই, দিলের কান লাগাই, সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দরবারে এসেছি। আমি প্রায় ৮ মাস হয়ে গেল ইসলাম কবুল করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন-নিসা আন-নিকাহু সুন্নতি। সুবহানাল্লাহ। আমি শুনেছি বিবাহ করা আপনি নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ। বিবাহ করা কার সুন্নাহ? নবীজির সুন্নাহ। ঠিক কি ঠিক না? আমার বাড়ির বাইরে ও হরিরুবের করবাই বাবা দিলাম গভীর মনোযোগ। সাদ সালামি বললেন কেঁদে কেঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, ৮ মাস হয়ে গেল গো নবী, ইসলাম কবুল করেছি। আমি কালো মানুষ, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ, আমি খুব গরিব। আমার পিতামাতা ইহুদি ছিলেন, পিতামাতাকে ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছি। এক আল্লাহকে
বাক্যে ঘোষণা করেছি, আর আপনি হাবিবুল্লাহর উপর কালমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করেছি, আপনি বলেছেন যেই নাকি আল্লাহর নবীর একটা সুন্নাতকে জিন্দা করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা নওয়া বলে দান করে দিবে। আমরা কত ফরজ ছাড়তেছি ভাই, ঠিক কি ঠিক না? সুন্নাত ছাড়ার পরে যেখানে নবীজির সাহাবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন। আল্লাহু আকবার। আমাদের এলাকায় বহু জায়গায় দেখছি বিশালের মাইল লাগানো হয়, হয় না? বহু জায়গায় দেখছি বিশালের লড়াই। লন্ডন থেকে অনেক বাইরে আসে, আইসা দুইটা দেখা দিয়া ঠেক্কর লাগায়। আসেনি? আসেনি না? মিশা মিশা, এটা হালাল না হারাম? ঠেক্কর লাগায় বিশাল মাইল। বিশাল মাইল সম্পূর্ণ না যায়, জানি না আপনারা আমার সাথে একমত হইবেন কি হইবেন না। বিশাল মাইল দেয়, আবার সে আশিক রাসূল দাবি করে। বিশাল মাইল দেয়, বিশাল মাইল সম্পূর্ণ না যায়। বালাগাত বলেন, মান্তিক বলেন, যত বড় বড় ফতোয়ার কিতাব রয়েছে মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন, তাফসীর গ্রন্থের মধ্যে আসছে বিশাল আপনার একটা সার দিয়ে আরেকটা সারের সাথে লড়াই করানি সম্পূর্ণরূপে হারাম। আমার প্রাণের ভাইয়েরা, সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেছি বিবাহ করা আপনার শুনলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে পারলাম না। আমার চেহারার মধ্যে বসন্তের দাগ, আমার চেহারা, আমার ঠোঁটগুলি বড় বড়, আমার চেহারা খুবই কালো, কোরআনের অক্ষরের মতন কালো, কালো কুটের মতন কালো। এই মক্কা শহরে, মদিনার বাজারে কেউ আমার সাথে মেয়ে দিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আপনার আমার উম্মতের কান্ডারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ, তোমার মনে কি চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় এই মদিনার গলিতে একটা বিবাহ করব, আর বিবাহ করার পরে আপনি মদিনার নবীর সুন্নাহ পালন করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে, হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে তিনি কি করলেন? সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেঁদে কেঁদে দাড়ি মুবারক গুলি ভিজে গেল। সাদ রে, আমি তোমার বিবাহ নির্ধারণ করে রেখেছি ওই মদিনার একজন বাদশা, যার নাম ছিল আমর ইবনুল ওয়াহাব। আল্লাহু আকবার কোন? ওই বাদশার মেয়ে, যার উপাধি ছিল হুরে মাদিনা। আল্লাহু আকবার বলি। যার উপাধি ছিল হুরে মাদিনা, যে সুন্দরী, রূপসী, সুরসী, ওই মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ বানায় দিলাম। আল্লাহু আকবার। যাও যাও, আবার সালাম দিও, ওই আমর ইবনুল ওয়াহাবে মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ বানায় দিলাম। সংক্ষেপে বলতেছি, অনেক লম্বা আলোচনা। সাদ সালামি দৌড় দিলেন মদিনার গলিতে, গিয়ে বললেন, ও মদিনার বাদশা, ও শিল্পপতি, ও কোটিপতি, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী, নূরের নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাদ সালামিকে পাঠিয়েছেন, আপনাকে সালাম দিয়েছেন, আর আপনার একজন মেয়ে শুনেছি হুরে মাদিনা, তার সঙ্গে আমি সাদকে বিবাহ পড়ায়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলি আমরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো, আমি তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে, যুবক হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরই মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা গো। আমর ইবনুল ওয়াহাব দরজা খুললেন, খুলে দেখলেন একটা কালো মানুষ, হাবশির গোলাম, চেহারার মধ্যে বসন্তের দাগ। শেখে তালায়া দিলেন গর্দানের মধ্যে দড়ি। আল্লাহু আকবার কোন?
সাদ সালামী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন। দেখেন বাবা, আশিক রাসূল কারা চেনে আর আমরা কেমন আশিক রাসূল। সাদ সালামী মদিনা মসজিদ নববী শরীফের মধ্যে হাতিমে কাবার মধ্যে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমর ইবনুল ওয়াহাব আমাকে তাড়ায়া দিয়েছে, গর্দানের মধ্যে ধাক্কা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি বসো, চিন্তার কারণ নাই। ওই আমর ইবনুল ওয়াহাবের মেয়ে হুরে মদিনা, রূপসী সুরসী সুন্দরী ওই মেয়ে ডাক দিলেন, ইয়া বাতুন, ও আমার সম্মানিত পিতা, আপনি এমন একজন ব্যক্তি, নবীর শ্রেষ্ঠ সাহাবী, আপনি তাড়ায়া দিলেন, সে তো অবশ্যই জান্নাতি। কারণ নবীজি বলেছেন সাহাবী কান নুজুম, নবীর একজন সাহাবী আসমানের তারকা তুল্য। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। আল্লাহু আকবার। ভালোবাসা কাছে শুয়ে আছেন মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমাদের ঠিকানা কি? মদিনা শরীফ। ঠিক কি ঠিক না? আরো জোরে করে ঠিক কি ঠিক। আমার বাড়ির ভাইরা, ও যুবক বন্ধুরা, ও হরিনগরের পর্দার আড়ালের মা ভগ্নীরা গো, অনুরোধ করে বলছি গো, অনুরোধ করে বলছি, আমরা অন্তরের গানটা লাগাই, দিলের গানটা লাগাই। আমর ইবনুল ওয়াহাবকে মদিনার মেয়ে হুরে মদিনা বললেন, ওগো আমার প্রাণের বাবা, আপনি যতক্ষণ পর্যন্ত ওই নবীজির সাহাবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আপনি কমান আনবে, আপনাকে বাবা বলে আর আখ্যায়িত করব না। আমর ইবনুল ওয়াহাব মদিনার মসজিদের দিকে দৌড় দিলেন, মসজিদের নববী শরীফের কিনারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, বরকতের নবী গো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন আপনি হচ্ছেন আমাদের আদর্শ। সুবহানাল্লাহ, আপনি হচ্ছেন আমাদের আদর্শ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, অন্যায় করেছি, বুঝতে পারি নাই গো নবী। আপনার আমার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমর ইবনুল ওয়াহাব তোমাকে ক্ষমা করে দিলাম, আর তোমার মেয়ের সঙ্গে আমার মদিনার হাবশির গোলাম সাদ সালামীকে বিবাহ পড়ায়া দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়ের ভাইরা, তিনি আসলেন, সাদ সালামী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, বিবাহ করতে হলে তো মোহর দিতে হয়। ঠিক কি ঠিক না? মোহর দেওয়া ফরজ, আমরা মোহর দেই। বিবাহ যারা করে স্বামীর পক্ষ স্ত্রীকে মোহর দিতে হয়। মোহর দেওয়া এটা হচ্ছে দেন মোহর। ওই মোহরটা দেওয়া নামাজ রোজার মতন ফরজে আইন। ঠিক কি ঠিক না কোন আপনারা? না মিছা কথা বলতেছি ভাই সাহেব? ফরজে আইন, ওই মোহর দেওয়া হয়। সাদ সালামী বললেন, কাতর সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, আমি ইসলাম কবুল করার পরে আমার তেমন সম্বল নেই, আমি কি দিয়ে মোহর দিব গো নবী? চোখের পানি ছেড়ে দিলেন। আপনার আমার নবী বললেন, সাদ রে রে বাবা সাদ, যাও আমার আব্দুর রহমান বিন আউফ। গতকাল ওই মাহফিলে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এক ঘটনা একজন হুজুর বলেছিলেন, আমি শুনেছি। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ মদিনার বাদশা। আল্লাহু আকবার। কোন সানাউল্লাহ ফানাফতি রাহমাতুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে আব্দুর রহমান বিন আউফ 1000 খেজুরের বাগানের মালিক ছিলেন। আস্তে কইন আপনারা সুবহানাল্লাহ। আমরা খুশিতে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না গো বাবা, এলাকার মুসলমান ভাইরা, আমার নবী বলেছে আমার আব্দুর রহমান বিন আউফ 1000 উটের মালিক আল্লাহ করেছিলেন। 50,000 ছাগলের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছিলেন। তিনি এমন একজন সাহাবী ছিলেন, যাও তার কাছ থেকে 200 দিরহাম নিয়ে আসো। সাদ সালামী দৌড়ায় গেলেন
আব্দুর রহমান বিন আউফের বাড়িতে, ওগো আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী, আল্লাহর নবীর সালাম গ্রহণ করুন আর 200 দিরহাম দেন। তিনি 200 দিরহামের উপরে দিয়ে নবীর সওয়াল আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে নবী বললেন, সংক্ষেপে বলতেছি, যাও আমার উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। নবীজি বললেন, উসমান হচ্ছে আমি নবীজির 2টা নূরের অধিকারী। সুবহানাল্লাহ। যাও উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাও, গিয়ে আমার সালাম দাও, 200 দিরহাম নিয়ে আসো। 200 দিরহাম নিয়ে আসলে 400 দিরহাম হয়ে গেল। এখন যাও আমার গরীব সাহাবী হযরতে মাওলানা আলীর কাছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন আপনারা, নবীর সাহাবী হযরতে আলী গরীব ছিলেন না ধনী ছিলেন? গরীব সাহাবী ছিলেন। হযরতে মাওলানা আলীর কাছে গেলেন। ওই হযরতে মাওলানা আলীর ব্যাপারে আপনার আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। সুবহানাল্লাহ। কোন নবীজি বললেন, আমি হচ্ছি ইলমের রাজ্য, আমি হচ্ছি ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছে আমার মাওলানা আলী। জালালউদ্দিন সুয়ুতি ফসল করিবার দেখলেন নবীজি। আল্লাহু আকবার। কোন জালালউদ্দিন সুয়ুতি ফসল করিবার দেখলেন নবীজি। এতবার দেখার পরে যার, এতবার দেখার পরে যার তৃপ্তি যার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলি আমরা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুরা, করজোর অনুরোধ, সাদ সালামি 200 দিরহামের জন্য আলীর কাছে গেলেন। ও আলী, তুমি ইলমের দরজা। নবীজি বলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেললেন। আল্লাহু আকবার। সাদ রে রে সাদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে ভালোমত একটা শাড়ি দিতে পারি না। আমি এমন একজন দরিদ্র সাহাবী। হে সাদ ভাই, তারপরেও আমাদের ঘরের মধ্যে যা সম্বল ছিল মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, দিনার দিরহাম দিয়ে দিলেন। আল্লাহর নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 600 দিরহাম হয়ে গেল। নবীজি হাসি দিলেন আর হেসে বললেন, আব্দুর রহমান, ও আমর ইবনুল ওয়াহাব, তোমার মেয়ের মোহর হচ্ছে 400 দিরহাম। সুবহানাল্লাহ। কর আর 200 দিরহাম দিয়ে হযরতে সাদ সালামীকে বললেন, রে আমার সাদ, তুমি মদিনার বাজারে চলে যাও। সুবহানাল্লাহ। আমরা হরিনগর বাজারে যাই কি যাই না? কাজীর বাজারে যাই কি যাই না? ইনায়েতগঞ্জে ফারাম বাজারে আমরা যাই কি যাই না? বাবা আমরা যাই, কেন যাই? ফ্যামিলি রয়েছে, ফ্যামিলির খরচের জন্য। ঠিক কি ঠিক না? ওইভাবে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ রে 200 দিরহাম দিলাম, ওই 200 দিরহাম নিয়ে তুমি কোথায় যাও? মদিনার বাজারে যাও, তোমার স্ত্রীর জন্য নতুন নতুন কাপড় নিয়ে আসো। সুবহানাল্লাহ। দেখেন ভাই, আশিকে রাসূল কারা ছিলেন আর আমরা শুধু নামে আশিকে রাসূল। হযরতে সাদ সালামী গেলেন, গিয়ে আপনার 200 দিরহাম নিয়ে গেলেন মদিনার গল্লির বাজারে। সুবহানাল্লাহ। যাওয়ার পরে জিহাদের একটা শব্দ শুনলেন, স্ত্রীর কথা ভুলে গেলেন, সবগুলার কথা বলে গেলেন, দুনিয়ার কথা বলে গেলেন। আনা ফকিরুন, আরবি হাদিসের মধ্যে আসছে একটা শব্দ শুনলেন, যেই শব্দটা জিহাদের একটা ডাক ছিল। আর হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আজ আমি কোনো কাপড় পরিধান করব না। আমি স্ত্রীর কথা বলে গেলাম, ওই 200 দিরহাম দিয়ে ওই মদিনার বাজার থেকে 100 দিরহাম দিয়ে আমি একটা ঘোড়া খরিদ করে নিলাম। কি খরিদ করছে? ঘোড়া। ঘোড়া খরিদ করলেন। আর রয়েছে 100 দিরহাম, 50 দিরহাম দিয়ে কালো কাপড় খরিদ করলেন অথবা বোরকা। রিওয়ায়াতের মধ্যে আসছে আরো 50 দিরহাম দিয়ে আপনার তলোয়ার খরিদ করলেন। আল্লাহু আকবার।
খরিদ করে আপনার জিহাদের ময়দানে গেলেন। তিনি শুনতে পেলেন আল্লাহর নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা যেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা আল্লাহর হাবিবকে ষড়যন্ত্র করেছে। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম, শামসুদ দুহা, বাদরুদ দুজা, নূরুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতর্কিত আঘাত করেছে। এই কথা শুনেছেন তিনি গিয়া আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরাদের সঙ্গে আপনার জিহাদ করতে করতে হযরতে সাদ সালামী এক পর্যায়ে তিনি শাহাদাতের পিয়ালা পান করলেন। আমার মনে বড় আশা ছিল যাব মাদি। যুবক ছেলেরা গলার আওয়াজটা বাড়িয়ে বলেন, আমরার মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার দিলে বড় আশা ছিল যাব মাদি। আমরার মনে আসে আছে কিনা মদিনায় যাওয়া? আরো জোরে কোন আছে কিনা? তাহলে এই দুনিয়ার জগতে কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, যেই যেখানে জান্নাতের বাগান হয় সেই জায়গায় আমরা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলে যাইতে চাই কি চাই না? আমার নবী বলেছেন যারা কোরআনের মাহফিল শোনার জন্য, হাদিসের মাহফিল শোনার জন্য একটা কদম পা সামনে এগিয়ে যাবে, আমার নূরের নবী বলেছেন ওই উম্মতের কদমের নিচে মহান আল্লাহ ফেরেশতাকুলের মাধ্যমে নূরের গালিচা বিছায়া দেন। সুবহানাল্লাহ। যেই জায়গায় মাহফিল হয় ওই জায়গায় আল্লাহর রহমত হয়, ঠিক কি ঠিক না? যে এলাকায় যত কোরআনের মাহফিল হবে, হাদিসের মাহফিল হবে, আল্লাহ এবং তার হাবিব নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, ওই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকত বর্ষিত হতে থাকে। কোন সুবহানাল্লাহ। ও হরিনগরের এলাকার ভাই বাবাজিরে গো, কবির মনোযোগ, অন্তরের কান লাগাই, দিলের কান লাগাই। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন দিলেন। নবীজি আবুল বাবাকে বললেন, আবুল বাবা রে, আমার আবুল বাবা, শুনেছি আমার শ্রেষ্ঠ সাহাবী সাদ নাকি ইসলামের জন্য, আমি নবীর জন্য বুকের তাজা রক্তগুলি ঢেলে দিয়ে শাহাদাত পিয়ালা পান করেছেন। আল্লাহু আকবার। আবুল বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, বরকতের নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিকই আপনি শুনেছেন আপনার সাদ সালামী ওই মদিনার প্রান্তরে, ওই মা হাতিমে কাবার কিনারে একটা জিহাদের ময়দানে অংশগ্রহণ করে অনেক কাফের বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে ফেলে তিনি শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। নূরের নবী আপনার আমার হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আমার আবুল বাবা, রে আমার শ্রেষ্ঠ সাহাবী আবুল বাবা, ওই আমার সাদের কালো হাতটা দেখা যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালো হাতকে হাতের মধ্যে নিলেন, চুম্বন দিলেন, চক্ষু থেকে পানি আসলো। আল্লাহর নবী বললেন, নূরের নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আবুল বাবা, আমি দেখতে পেরেছি আমার সাদ সালামীকে জান্নাতের হুর, রূপসী সুরসী সুন্দরী জান্নাতি মেয়েরা আমার সাদ সালামীকে দিয়ে টানাটানি করতেছে। কোন সুবহানাল্লাহ। আমরা সেইভাবে আশিকে রাসূল হইতে চাই কি চাই না বাবা? এর জন্য আমরা দল মত নির্বিশেষে আমরা মুসলমান, কে কোন দল করে দেখার টাইম নাই। আমরা হচ্ছি মুসলমান, এক মুসলমানের এক মুসলমানের ভাই, ঠিক কি ঠিক না? আমরা সব ভেদাভেদ বলে আমরা একাগ্র চিত্তে আসবো, এক কাতারে আসবো, এক কাতারে দাঁড়িয়ে আমরা তাবারুক খাবো, আর অন্তরের সবগুলা পিছনে ফেলবো। কারণ আমরা মুসলমান। আমরা যদি আমাদের আদর্শ যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মতো যদি না করতে পারি, তাহলে আপনি আমি জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে, ঠিক কি ঠিক না? সম্মানিত সুধী, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, বেরাদরুল ইসলাম,
অনেক দূর থেকে মেহমান আসতেছেন, আজকের এই উরসাউলিয়া সুন্নি মহাসম্মেলনে আসতেছেন এবং আসবেন, এবং সবাইকে আমার গ্রাম থেকে, এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে, হরিনগরের আশেপাশে, ইনাদগঞ্জ থেকে অনেক মেহমান বৃন্দ, মুরব্বিয়ান, যুবক ভাইরা আসতেছেন, এসেছেন, আসবেন। সবাইকে আমার পক্ষ থেকে, আমার গ্রামের পক্ষ থেকে, আমার এই দরবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন আপনাদের এই আশাকে, আপনাদের এই বসাকে আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ পাক যেন আপনাদের এই মাহফিল, এই আশাকে নাজাতের উসিলা করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে জানাইয়া একটু সালাম জানাইয়া নবী, سلام عليك يا حبيب، سلام عليك صلوات الله ترضي رسول الله ويا حبيب الله، نبی جی کو حوادر میار نبی جی کان مائے دیکھی اپنا نام آزنے شونی اپنار نمجے اپنا کے سالا اپنی جے نورے مجسم یا نبی سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك صلوات الله سيدي يا رسول الله ويا حبيب الله، ہے نبی مدینہ ہوئی تے اپنے شوق کی سوئی پارین دیکھی تے امبر لاش قبری رکھی لہگو کھاپو نکولے یا نبی سلام علیکہ یا رسول، سلام علیکہ یا حبیب، سلام علیکہ صلوات اللہ علیکہ، بلغ العلا بجمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا। সম্মানিত সুধী মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, করজোর অনুরোধ করছি, আমার পরপরে আজকের মাহফিলের সম্মানিত যিনি বিশেষ অতিথি, অনেক দূর থেকে এসেছেন ক্লান্ত পরিশ্রম করে, হযরত মাওলানা মুফতি হুসাইন আহমেদ আত-তাহেরি সাহেব, উনি রেস্টে আছেন।
তিনি আমার মোনাজাতের পরপর ইনশাআল্লাহ স্টেজে আসবেন। আপনারা সবাই আসুন, আজকের মাহফিলকে সাফল্য সার্থক করে তোলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি কিছু সময় আপনাদের মাঝে অল্প সময় কিছু আলোচনা করলাম বরকতের জন্য, একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে নিয়ে একটা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরা সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া আমার জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া আমার জনমের লাগিয়া। মনে রে তুই বেবুলা একদিন হবে বের তুলা, নাকে গালে দিবে তুলা চিনে জানো না। আল্লাহ তাআলা ও আহকামুল হাকিমিন হরিনগর হাজীবাড়ি লতিফিয়া দরবার শরীফে 17তম বার্ষিক উরসে আউলিয়া ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আমি অদম গুনাহগার নাদান নাচিজ মিসকিন আল্লাহ কিছু সময় আলোচনা করে আল্লাহ আমার শ্রদ্ধাভাজন মুরব্বীদেরকে নিয়ে আলেম উলামা নিয়ে যুবক ভাইদের গিরিয়া ভিক্ষার হাত তুলে আমাদের আলোচনা মিলাদ শরীফকে কবুল এবং মঞ্জুর ফরমা। হাদিয়া কুড়ি কুড়ি বাড়াইয়া সোনার মদিনায় নূরের নবীজির নূরানি রওজা মুবারক শরীফের মধ্যে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরে তাওয়াবে রূহে পাকে পৌঁছিয়ে আল্লাহ এই মাহফিলে কারা জানি গো আমার মতো বাবা হারা, আল্লাহ কারা জানি হারা বেদরারিয়া ভিক্ষারাত বাড়াইছি আজকের মাহফিলে, বলো আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ ওই মাহফিল থেকে কিয়ামত পর্যন্ত এই বাড়ির মধ্যে তুমি দায়ী ও কায়েম রাখিও। আল্লাহ আমার পিতা মরহুম মকবুর আলহাজ আব্দুল বারিক সাহেব বড় বোনের মানুষ ছিলেন। আল্লাহ অনেক বছর হয়ে গেল তিনি চলে গেলেন পরপারে। আল্লাহ তোমার বান্দার কবরটাকে গরিয়তে রহমত ফরমাও। আয় আল্লাহ আমার বাবার বংশ, আল্লাহ আমার চাচারা, আল্লাহ যারা যে যেখানে ঘুমিয়েছেন আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তোমার নবী বলেছেন মুরব্বীদের সাদা দাড়ির দিকে তাকাইলে সগীরা গুনাহ হয়। আল্লাহ আল্লাহ যারা মুরব্বী আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ আমাদের মুরব্বীদের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাও। রব্বে করিম দয়াময় আল্লাহ আমার স্মরণ হয়ে পড়ল গত বছর ভাতিজা ইকবাল আমার মাহফিলের খাবার বিতরণ করেছিল, তার জন্য আমি তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ সে তো 2 মাস পূর্বে চলে গেল আমাদের কাছ থেকে। আল্লাহ তোমার বান্দা ইকবালের কবরটাকে জান্নাতের টুকরো বানায়া দিল। গত বছর এসে আমাকে বলেছিল চাচা আমি তাবারুকের জন্য মেহনত করব। আল্লাহ এবছর আমাদের মাঝে সে নাই, তার কথা কিন্তু আমি বারবার মনে পড়তেছে। বাউলা তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। তার ভাই মা যারা দুনিয়াতে রেখেছে সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মার বংশ, বাবার বংশ, দাদা দাদি, নানা নানির বংশ, শ্বশুর শাশুড়ি বংশ জিন্দা মুর্দা তাবাবর তাওয়াবকে মাফ করে দাও। আল্লাহ আমাদের হরিনগর এলাকায় তোমার খায়রার বরকত নাযিল করে দাও। হরিনগর গ্রামের পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে নতুন পুরাতন যত কবরবাসী মুর্দিগান আছেন তামামের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও।
আয় আল্লাহ প্রত্যেকের কবরকে মদিনা শরীফের শীতল বাতাস দিয়ে ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ আমরা যে সন্তান দান করেছো আমাদের সন্তানদেরকে দিনদার বা বলে আলিম বানাও। ইয়া আল্লাহ হাফিজে কুরআন বানাও। আয় আল্লাহ তোমার বান্দা আমার যে ছেলে ফারহান তার জন্য দোয়া করি, তাকে হেফজ মাদ্রাসায় দিয়েছিল লতিফা হিফজুল কোরআন একাডেমি তাসু। আল্লাহ তাকে তুমি হুফাজুল কোরআন হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ তোমার ভিক্ষা চাই যারা এই মাহফিলে এসেছেন সকলকে তুমি তোমার হায়াত তাদেরকে হায়াত দারাজ করে দিও। আয় আল্লাহ যারা সহযোগিতা করতেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করো। আয় আল্লাহ দিলওয়ার রশিদ জালালী সাহেব অসুস্থ, আল্লাহ ওনাকে সেবা করে দিও। ইয়া আল্লাহ আমার সামনে ডাইনে বামে পিছনে তোমার মায়ার বান্দারিয়া ভিক্ষার হাত বাড়াইয়া যে হাত পছন্দ লাগে ওই হাতের নিচে আমি ওদম গুনাহগারের হাতটা রেখে আজকের মাহফিলটা কবুল করো। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.